এক জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে বসছেন, আর দ্বিতীয় জায়গা উনি টালা অফিসার ইনচার্জ, টালা থানা যা সিবিআই হেফাজতে আছে তাদের বাড়িতে সুপিরিয়র পুলিশ অফিসারকে পাঠাচ্ছেন ফ্রেন্ডশিপ মানে একটা রিলেশনের জন্য। কেন কপিল সিব্বলের ভিতরে এটা প্রশ্নটা উঠলো যে এত বছর থেকে যা উনি এত নাম কামিয়েছেন, এই নামটা ওনার খারাপ হচ্ছে কোথাও না কোথাও। যখন এরা বিয়ন্ড দি ল, যখন এরা এগেনস্ট দি ল কাজ করে, যখন এরা সব কিছু লম্পাট করে একটা স্ক্যাম করে, সাজেস্ট করে, তখন ইমিডিয়েট ট্রান্সফার হয়ে যায়। যত লোকজনকে ট্রান্সফার করা হয়েছে সেটা ক্রিমিস জায়গা আর বড় চেয়ারটা দিয়ে ট্রান্সফার করা হলো, একদম সন্দীপ ঘোষের মতন। SSKM হাসপাতাল হয়ে গেছে এদের বাবার বাড়ি, যাকে ইডি, NIA, CBI একটা নোটিশ চলে আসবে, তারা SSKM হাসপাতালে গিয়ে ওখানে বিছানাতে শুয়ে যাবে। এবার যা এই দুজন লেডি সিংঘম লেডি অ্যাডভোকেট এসেছেন, এবার আপনি দেখবেন আর কত তথ্যটা খুলবে, আর কত পুলিশ অফিসার এই কেসের মাঝখানে এই কেসের ব্যাপারে অ্যারেস্ট হবে, সেটা জনগণ দেখবে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত চলছে। সেখানে দাঁড়িয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে গত সোমবার বৈঠক করেন কালীঘাটে, এবং সেখানে যে মিনিটস হয় সেখানে তারা দুই পক্ষ সাইন করে। আমরা দেখেছি তারপর তারা আবার কাজে যোগ দেওয়ার কথা কিন্তু বলেনি, আবারও তারা ফিরে আসে। ধর্ণা অবস্থান যেটা চলছে তারা এখনও পর্যন্ত চলছে। আজকে আবারও তারা মুখ্য সচিবকে চিঠি লিখেছেন এবং তারা আবার বৈঠকে বসতে চান, এখন বৈঠকে যাচ্ছেন। এই যে একটা আলোচনা হয়ে গেল, তারপর আমরা দেখলাম বিনীত গোয়েলের পদত্যাগ যেটা চেয়েছে সেখানে অপসারণ হয়েছে, দেখলাম ট্রান্সফার করা হয়েছে। তারপরেও এই যে ডাক্তারদের আন্দোলন এখনও চলছে, তোমার কি কোথাও মনে হয় কাজে ফেরা উচিত ডাক্তারদেরকে, নাকি আন্দোলন জারি রাখা উচিত? দেখুন, আমার কি মনে হয় না, এখানে কোনো পার্টি ঝন্ডা নেই, মানে বসে থাকার ইচ্ছা আছে সেটা বসবে। যখন ওদের ডিমান্ডটা ওরা ভাববে যে পূরণ হয়ে গেছে তাহলে ওরা যাবে। কিন্তু কথা এখানে আছে কি এক জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে বসছেন, আর দ্বিতীয় জায়গা উনি টালা অফিসার ইনচার্জ, টালা থানা যা সিবিআই হেফাজতে আছে তাদের বাড়িতে সুপিরিয়র পুলিশ অফিসারকে পাঠাচ্ছেন ফ্রেন্ডশিপ মানে একটা রিলেশনের জন্যে। কে টালা পুলিশ স্টেশন অফিসার ইনচার্জ যা সিবিআই হেফাজতে আছেন কোন কেসে, এই ডাক্তার বিটিয়া ইনসাফের কেসের আর্জিক্যাল ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার কেসে কি উনি কি এভিডেন্স লম্পাট করেছেন, এভিডেন্স ভ্যানিশ আর টেম্পার করেছেন। তাহলে সুপিরিয়র অফিসার গেল কি করে, আর কি করে পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি পাঠালেন। এক জায়গা বিনীত গোয়েলকে উনি ট্রান্সফার করছেন কেন, আর কি রিজন মাধ্যমে ট্রান্সফার করছেন সেটা তো লিখছেন না, সেটা প্রকাশে আসলো না कि की रीज़न माध्यमे उनार ट्रांसफार हलो और एत क्रिमिस जायगा पाठानो हलो। द्वितीय कथा कि आगे जखन এই কেসের যখন একদম ভোকাল হলো, যখন একদম মানে দেশ বিদেশ চলে গেল, তখন সন্দীপ ঘোষ নিজে রিজাইন করেছিল। রিজাইনের পর ওকে একটা ভালো আরও ক্রিমিস জায়গা বসানো হলো। তারপরে যখন ও সিবিআই হেফাজতে চলে গেল, তারপরে একটা সাসপেন্ড লেটারটা হেলথ ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ স্টেট থেকে বেরোলো, কিন্তু ওই সাসপেন্ড লেটারে রিজন এখন পর্যন্ত লেখা নেই, তার সাথে সাথে ডিসি সেন্ট্রালকে ট্রান্সফার করা হলো। কি রিজন, কি কেন ট্রান্সফারে লিখুন না চিঠিতে, কে রিজন কি হয়েছে সেটা লিখুন না, সেটা লিখলে কি খারাপ, কেন খারাপ লাগছে, রিজনটা তো লিখতে হবে। জুনিয়র ডাক্তাররা পদত্যাগ চেয়েছিল, সেই জায়গায় ট্রান্সফার করা হলো সিপিকে, এডিজির মতন একটা পদে আবার দেওয়া হলো, ডিসি নটকেও কিন্তু একটা ট্রান্সফার করে আরও একটা জায়গায় দেওয়া হলো, কিন্তু মানে ওনারা তো চেয়েছিলেন পদত্যাগ। তার জন্যই তো বসে আছেন। আর আপনি শুনলেন না কি ধরনের আমাদের চিফ জাস্টিস অফ ভারত বললেন কি সিবিআই পুরো ডিটেলটা দেখার পর এটা অনেক ডিস্টার্বিং ব্যাপার। দুজন মহিলা লেডি সিংঘম অ্যাডভোকেট আমরা কালকে দেখেছি, একজন হলেন ইন্দ্রা জয়সিং আর একজন লেডি অ্যাডভোকেট হলেন বৃন্দা গ্রোভার। এর দুজনের জন্যে জানার অনেক উচিত সবাইকে
ইন্দ্রা জয়সিং উনি আছেন যিনি অনেক বছর আগে একজন আইএএস করেছিল, তাকে জেলের হাওয়া উনি খাইয়েছিলেন। তারপরে বৃন্দা গ্রোভার অনেক এনার্জেটিক, অনেক ইন্টেলিজেন্ট আর অনেক ভোকাল অ্যাডভোকেট, লেডি অ্যাডভোকেট। বিলকিস বানো বলাৎকারীরা যা বাইরে এসেছিল তাকে আবার জেলের হাওয়াটা ইনি খাইয়েছিলেন। এবার এই দুজন যখন সাবমিশন দেওয়ার সময় যখন সুপ্রিম কোর্টের রুমের ভিতরে ছিলেন, তখন কেন কপিল সিব্বলকে বলতে হলো कि আপনি লাইভ স্ট্রিমটা বন্ধ করে দেন? কেন কেন কপিল সিব্বলের ভিতরে এটা প্রশ্নটা উঠলো যে এত বছর থেকে যা উনি এত নাম কামিয়েছেন, এই নামটা ওনার খারাপ হচ্ছে কোথাও না কোথাও। উনি কাকে সমর্থন করছেন, উনি কাকে ডিফেন্ড করছেন? উনি কলকাতা পুলিশকে ডিফেন্ড করছেন অনারেবল সুপ্রিম কোর্টের ভিতরে। যা কলকাতা পুলিশ এক দিকে, দুই দিকে, তিন দিকে সবাই যারা যুক্ত আছে তার নামটা প্রকাশ্যে চলে আসছে। এখন পর্যন্ত ডিসি সেন্ট্রাল যা মহিলা আছেন, অনারেবল আমার চোখে আছেন, উনি এখন পর্যন্ত এটা পরিষ্কার করলেন না কি উনি একটা ছবি দেখিয়েছিলেন কি এখানে পুরো ফরেন্সিক ডিপার্টমেন্ট লোকজন আছেন, কিন্তু মিডিয়াওয়ালা পুরো দুধ কা দুধ পানি কা পানি করে দিল কি ওখানে অ্যানোনিমাস লোকজনও ছিল, সবাই আপনার ফরেন্সিক ডিপার্টমেন্ট ছিল না। তো এই সব প্রশ্নকে বাঁচানোর জন্যে আমাদের প্রিয় দিদিমণি কি করলেন, সবাইকে ট্রান্সফার করে এদিক ওদিক করে দিলেন। কিন্তু আমাদের সংবিধানটা খুব ভালো, আমাদের আইনটা খুব ভালো, খুব ভালো। আমি তো মানে খুব অনার করি ভারতের সংবিধান আর ভারতের আইনকে। এরা থাকছে তো ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু এরা থাকছে তো এই রাজ্যতে, এরা থাকবে তো এই দেশে, তাহলে কোথাও যাবে? উত্তরটা তো দিতেই হবে। আর যদি দেশটা ছেড়ে চলে যাবে তাহলে এক্সট্রাডিশন যা অ্যাক্ট আছে সেটাও আছে এই দেশে, এক্সট্রাডিট করে নিয়ে আসতে হবে। আজকে আপনি দেখুন দমদম পুলিশ স্টেশন থেকে আমার পাশে পুলিশ অফিসাররা 7 জন 8 জন চলে আসলো। 1 বছর আগে নাকি একটা এফআইআর হয়েছিল 420 মামলায় আমার উপরে। কে করেছিল? একজন ভদ্র মানুষ সন্দীপ আগরওয়াল। এই সন্দীপ আগরওয়াল সেম সন্দীপ আগরওয়াল আছে যা জ্যোতিপ্রিয়া মল্লিক বিরুদ্ধে করেছিল, অনেক আইএনজিবির উপরে করেছিল, মানে একটা হ্যাবিচুয়াল কমপ্লেনার। উনি কিন্তু দমদম পুলিশ স্টেশন অনেক ভুল কাজ করে ফেললেন। কলকাতা পুলিশ ভুল কাজটা শুনতে হবে লোকজনকে। উনি আমাকে 7 সেপ্টেম্বর 2024 আমাকে একটা নোটিশ আন্ডার সেকশন 160 সিআরপিসি পাঠালেন। ঠিক আছে, প্রথম কথা কে 2023 পর এটা এলাহাবাদ হাইকোর্ট বলে দিয়েছিল कि কোনো নোটিশ আর কোনো কিছু আপনাকে আইপিসি আর সিআরপিসি মাধ্যমে করতে হবে না, বিএনএস আর বিএনএসএস মাধ্যমে করতে হবে। তাহলে উনি নোটিশ আন্ডার সেকশন 160 সিআরপিসি করে কি করে 2024 সেপ্টেম্বর পাঠালেন? দ্বিতীয় কথা, 160 সিআরপিসি হচ্ছে উইটনেস নোটিশ। আমার একটাই প্রশ্ন, যখন উনি এখানে এসে উনি বসলেন, আমার একটাই প্রশ্ন ছিল कि আপনি কাকে জিজ্ঞেস করে আমাকে উইটনেস বানালেন, আর কোন কেসে আপনি বানালেন সেটা আপনি আমাকে প্রমাণ দিয়ে দিন। তারপরে উনি বলছেন कि না আপনি অ্যাকিউজ আছেন। যদি আমি অ্যাকিউজ আছি তাহলে আমাকে 160 সিআরপিসি নোটিশ কেন? যারা কমপ্লেন করেছে, যারা কমপ্লেনেন্ট আছে সন্দীপ আগরওয়াল, তারা স্পেস টাউনে থাকে বাগুইহাটি পুলিশ স্টেশন, আমার বাড়ি বাগুইহাটি পুলিশ স্টেশন, আমার অফিস আছে গ্রিশপাক আন্ডার জুরিসডিকশন পুলিশ অফিসার। তাহলে দমদম পুলিশ স্টেশন জুরিসডিকশন আসলো কি করে? ওই অফিসার এখানে বসেছিল, আমি ভিডিও করেছি পুরো বক্তব্য, ও উত্তর আমাকে দিতে পারলো না। ওর সোজা বলছে कि আমাকে ওসি বাবু বলেছিলেন আপনার উপরে এফআইআর করতে গেলে আপনার উপরে এফআইআর হয়ে গেছে, আর ওসি বাবুর ট্রান্সফার বেটরা থানা হয়ে গেছে। মানে যখন এরা বিয়ন্ড দি ল, যখন এরা এগেনস্ট দি ল কাজ করে, যখন এরা সব কিছু লম্পাট করে একটা স্ক্যাম করে, সাজেশ করে, তখন ইমিডিয়েট ট্রান্সফার হয়ে যায়। তার মতনই যা আমার সঙ্গে হলো,
প্রথম থেকে আরজি করে যে ইস্যুটা ছিল সেখানে আমরা শুনছিলাম পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল পুলিশ কোনো প্রমাণ লোপাটে সহযোগিতা করেনি। তাহলে অনলি 27 মিনিট ভিডিও কেন? যা চিফ জাস্টিস অফ ভারত জিজ্ঞেস করেছে ভাই, আমি জিজ্ঞেস করছি না, চিফ জাস্টিস অফ ভারত জিজ্ঞেস করলো। আধিকারিককে আমরা দেখলাম পদত্যাগ, সিপির মতন একজন পোস্টে মানুষকে কিন্তু একেবারে এডিজির জায়গায় নিয়ে আসা হবে। তাহলে যখন পুরো বিষয়টা কি মুখ্যমন্ত্রী আগে থেকেই জানতেন? না, মুখ্যমন্ত্রী তো নিজের মুখেই বললেন কে যখন এই ঘটনাটা হয়েছিল তখন 200 বার সিপির সঙ্গে ওনার কথা হয়েছিল। উনি তো নিজের মুখেই উনি প্রেস কনফারেন্সে বললেন, উনি মঞ্চ থেকে বললেন যে যখন এই ঘটনাটা হয়েছিল আরজিকর হসপিটালে তখন 200 বার সিপির সঙ্গে কথা হয়েছিল, যতক্ষণ ওর অন্তিম সংস্কার হলো না ততক্ষণ আমি ঘুমাতে পারলাম না। তার মানে A to C উনি জানতেন। যখন সেমিনার হল ভাঙা হলো তখনও উনি জানতেন, যখন বেসিন ভাঙা হলো তখনও উনি জানতেন, যখন বাথরুম ভাঙা হলো তখনও উনি জানতেন, যখন অ্যানোনিমাস লোকজন প্লেস অফ ইনসিডেন্ট পাশে আর বডি পাশে ঢুকিয়ে গেল তখনও উনি জানতেন, যখন সবাই ছবি নিয়ে নিল ডিজিজ তখনও উনি জানতেন। কেন, উনি তো সিপির সঙ্গে 200 বার কথা বললেন, এটা তো আমি বলছি না, এটা তো নিজের দিদিমণি বলেছেন, উনি তো সবাই জানতেন। আর দেখুন এখানে যারা পুলিশরা আছে, আমার মনে হচ্ছে কি আজকে যা অনেক সাংবিধানিক পুলিশরা আছে তার মাথাটা নিচু হচ্ছে। যারা আইন মানে, যারা সংবিধান মানে, যারা আইনকে নিয়ে কাজ করার চেষ্টা করে তাদের মাথাটা নিচু হয়ে যাচ্ছে। কেন, এই যা কিছু কিছু ওর্দি পরার টিএমসি ওয়ার্কাররা পুলিশের ভিতরে ঢুকে গেছে, তারা অ্যাকচুয়ালি তারা বেসিক্যালি নেতা হওয়ার চেষ্টা করছে, আর তার খামিয়াজাটা তাকে ভুগতেই হবে। আমরা জিজ্ঞেস করছি না, প্রোটেস্টার জিজ্ঞেস করছে না, এটা চিফ জাস্টিস অফ ভারত জিজ্ঞেস করছে যে আপনাকে সিবিআইকে 8 ঘন্টা 9 ঘন্টা ফুটেজটা দেবার ছিল, রেসপন্সিবিলিটি ছিল, আপনি 27 ভিডিওটা কেন দিচ্ছেন এত বড় মামলায়, যা পুরো দেশ দুনিয়া যা মামলার উপরে চোখ রাখছে, 27 মিনিট আপনি কেন দিচ্ছেন? তারপরে পোস্টমর্টম চালানে কেন কোনো সিগনেচার নেই? তারপরে ডেথ সার্টিফিকেট উপরে কোনো টিএমসি নেতার সিগনেচার কী করে হতে পারে? কী করে হতে পারে? মা বাবা সিগনেচার কেন নেই? কেন নেই? ডিসি সেন্ট্রাল যা মা বাবা বললো কে আমাকে ব্রাইব দেওয়ার চেষ্টা করলো, তার জন্যে ওকে বাঁচানোর জন্যে ওকে ট্রান্সফার করা হলো। আর যত লোকজনকে ট্রান্সফার করা হয়েছে সেটা ক্রিমিস জায়গা আর বড় চেয়ারটা দিয়ে ট্রান্সফার করা হলো, একদম সন্দীপ ঘোষের মতন। অভিষেক ব্যানার্জি বিষয়টাতে পুরোপুরিভাবে চুপ। এর আগে একবার দেখেছিলাম মন্তব্য করেছে, এনকাউন্টারের কথা বলেছেন, এবং আমরা আজকে দেখলাম তিনি এক্স স্যান্ডেলে একটা পোস্ট করেছেন, সেখানে বলেছেন ডাক্তার যে দাবি তার ন্যায় সংযত, তা যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং তাদেরকে কাজে ফেরার বার্তা দিয়েছে। দেখুন কালকে ইন্দিরা জয়সিং ম্যাডাম যিনি আছেন, অনেক রেনাউন্ড অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের আছেন, উনি একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন চিকিৎসা ব্যাপারে কোনো লুফল হচ্ছে না, কোনো ইগনোরেন্ট বিহেভিয়ার হচ্ছে না। কেন, যা সিনিয়র ডাক্তাররা আছে তারা ডাবল ট্রিপল শিফট করছে। তাহলে এই যে 29 জনের মৃত্যুর কথা বলছে, আজ নিয়ে আরও 30 জন মৃত্যু হয়েছে, জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছে না, যেখানে জুনিয়র ডাক্তারদের সংখ্যা 7,500 আর সিনিয়র ডক্টরদের সংখ্যা হচ্ছে 96,000। এবার নিজেরই তো আপনি উত্তর দিয়ে দিলেন। রাজ্যের তরফ থেকে এই প্রশ্ন করা হচ্ছে, এই বারে বলা না, শুনুন আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে মানে ডাক্তারের কমি আছে এখানে কি 3 শিফট করার পরেও? পাশাপাশি 2 লক্ষ টাকাও দেওয়া হচ্ছে না, সিনিয়র ডাক্তার মানে 3 শিফট করছে। এরপরের কথা, আপনি কোনো মিডিয়া ডিটেলটা নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টকে যদি জানাবেন, সুপ্রিম কোর্ট না অথবা হাইকোর্ট এটা অ্যাকসেপ্ট করে নেবে? অ্যাকসেপ্ট করবে? মিডিয়া ডিটেলটা কখনো কোনো দিন কোনো ন্যায়পালিকা অ্যাকসেপ্ট করে কি? করে না। যদি 96 মৃত্যু হয়েছে যা আপনি ইনফরমেশন দিচ্ছেন কি 30 যদি মৃত্যু হয়েছে, তার মানে এই প্রোটেস্টের আগে কখনো 30 মৃত্যু হলো নাকি? হয় নাকি? প্রত্যেক হাসপাতালে আপনি জানতো। এরপরে আমি বলবো कि प्राइवेट हास्पातालेर ऊपरेও তো আমাদের দিদিমণি অনেক রাগ ছিল,
উনি তো নিজেরই বললেন ওসি তালাকে কেন অ্যাডমিট নিল না, উনি তো সুপিরিয়র অফিসারদেরকে বললেন, উনি তো হেলথ ডিপার্টমেন্টকে বললেন, তার উপরে তাকে দেখো একজন ওসি যাচ্ছে অ্যাডমিট হবার জন্যে, চিকিৎসার জন্যে, তারা অ্যাডমিট নিচ্ছে না। কেন নেবে? আমি সুস্থ থাকবো তাহলে কেন আমাকে অ্যাডমিট নেবে? এই তো বুধবার লাস্ট ওয়েডনেসডে আমাকে গার্ডেন রিচ অ্যারেস্ট করলো সকাল 8:30টার সময়, আমাকে SSKM হসপিটাল নিয়ে গেল। SSKM হসপিটাল আমাকে জিজ্ঞেস করলো ডাক্তারকে আপনি ফিট? আমি বললাম একদম ফিট। যদি আমি ফিট আছি তাহলে আমি মিথ্যা কেন বলবো? আমি তো পুলিশ হেফাজতে ছিলাম, তখনও আমি মিথ্যা বললাম না। আর একটা CBI থেকে নোটিশ আসলো আর টালা ওসি বিমার হয়ে গেল। এই ক্যারেক্টারটা আমরা TMC নেতাদের ভিতরেও দেখেছি, আর যা TMC ঝুঁকাও অনেক আছে, যা পুলিশ অফিসার তাদের ভিতরেও দেখেছি। SSKM হাসপাতাল হয়ে গেছে এদের বাবার বাড়ি, যাকে ED, NIA, CBI একটা নোটিশ চলে আসবে, তারা SSKM হাসপাতালে গিয়ে ওখানে বিছানাতে শুয়ে যাবে। তার চেষ্টাই টালা ওসি করেছিল, তার চেষ্টাই। আর দিদি রেগে গেলেন कि प्राइवेट अस्पतालों নিল না, সরকারি হাসপাতালও নিল না। আরে বাবা ফিট আদমিকে কেন নেবে অ্যাডমিট? ঠিক আছে, দেখুন এখানে অনেক কিছু আছে। এবার যা এই দুজন লেডি সিংহাম লেডি অ্যাডভোকেট এসেছেন, এবার আপনি দেখবেন আর কত তথ্যটা খুলবে, আর কত পুলিশ অফিসার এই কেসের মাঝখানে এই কেসের ব্যাপারে অ্যারেস্ট হবে, সেটা জনগণ দেখবে। এটা জনগণকে দেখতে হবে। আর বেশ করে আমার মনে হচ্ছে কি CBI-কে জিজ্ঞাসাবাদ করা উচিত, আমার মনে হচ্ছে। কেন? উনি তো নিজেরই অ্যাকসেপ্ট করলেন কি 200 বার আমার কথা হয়েছে সিপির সঙ্গে, তারপরে কি করে এত উইটনেসকে টেম্পারমেন্ট করানো হলো, উইটনেস টেম্পার হলো, তারপর এভিডেন্স টেম্পার হলো, ভ্যানিশ হলো, সেমিনার হল ভাঙলো। যখন পুলিশ মন্ত্রী সোজাসুজি সিপির সঙ্গে কথা বলছেন 200 বার আর অ্যাকসেপ্ট করছেন মিডিয়ার সামনে, তাহলে ওনার সঙ্গে কেন জিজ্ঞাসাবাদ হবে না? নিশ্চয়ই হবার দরকার, একদম হবার দরকার। আর স্বাস্থ্যমন্ত্রী উনি ছিলেন, আর টেন্ডার কাকে দেওয়া যাচ্ছে, কেন ক্যাফে হাউস খোলা যাচ্ছে, কেন এত ফিনান্সিয়াল গ্রাউন্ডকে নিয়ে এত স্ক্যাম হচ্ছে, কি করে হলো? তাহলে হেলথ মিনিস্টার নিয়ে, পুলিশ মন্ত্রী নিয়ে, দুজন মন্ত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী পাশে আছে, তো দুজন মন্ত্রী হয়ে ওনাকে CBI-কে ইনভেস্টিগেশন করার উচিত। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।